আমার শাশুড়ির মতো খারাপ মনের মানুষ যেন কোনো মেয়ের কপালে না জোটে, এবং মা যদি খারাপ হয় তাহলে কিন্তু সন্তানও খারাপ হবে, এটাই বাস্তবতা। একটা সন্তান তখনই খারাপ হওয়ার সুযোগ পায় যখন তার বাবা মা তাকে প্রশ্রয় দেয়, আর সেখানে যদি তার বাবা মায়ের খারাপ কাজ করে তাহলে তো তার সন্তান খারাপ দিকেই যাবে। এটা তো একদম চরম বাস্তব, তাই না? বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমি কিন্তু দেখতে খুব একটা খারাপও না, তবুও ওই যে কথাই আছে না, কুর্তার লেজ কখনো সোজা হয় না, আর যাদের দই চাটার স্বভাব তারা তো দই চাটেই বেড়াবে। তো বিষয়টা ছিল এমন, আমার শ্বশুর আর আমি পড়ে গেছি সব থেকে কষ্টের জীবনে। আমার শাশুড়ি আর আমার স্বামী দুইজনে খারাপ মনের মানুষ, সেটা আমার বুঝতে সময় লেগেছে প্রায় 2 বছরের মতো। নতুন যখন বিয়ে হয়ে যায় তখন থেকে আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না, ভালো ব্যবহার করতো না, সবসময় ভুল ধরতো। কিন্তু আমার শাশুড়ি যে তলে তলে পরকীয়া করতো, এই সব কিছু আমি যে কখনো ভাবিনি, কল্পনাতেও আনিনি। আমি তার ছেলের বউ হয়ে যতটা সৎ, যতটা ভালোভাবে সংসার করতেছি, কিন্তু আমার শাশুড়ি সেটাও করে না। কতবার যে আমার শ্বশুরের হাতে মার খেয়েছে, তবুও আমার শাশুড়ি কখনোই সোজা হয়নি। তার কারণে তার ছেলেও সেই কাজটাই করে, আমাকে বাসায় একা রেখে। সে আমার স্বামী যেহেতু প্রশাসনিক লাইনে কাজ করে, যার কারণে সে সবসময় তার কাজের ক্ষেত্রে সে বাইরেই থাকে। তো আমি যেহেতু শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকি, তাই তার সঙ্গে থাকা সে 2-4 মাসে একবার আসে, এইভাবে তার সাথে আমার দেখা হয়। কিন্তু আমার স্বামী যে তলে তলে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করতো, এইটা আমি কখনোই বুঝতে পারিনি। কিন্তু যখন বুঝতে পেরেছি, যখন শাশুড়িকে বলতে চেয়েছি, বলতে গিয়েছি, তখন শাশুড়ি উল্টা আমাকেই ভুল বুঝেছে, আমাকেই 2-4টা কথা শুনিয়ে দিয়েছে। সে বলে তার ছেলে ফেরেশতা, তার ছেলের মতো ভালো ছেলে এই পৃথিবীতে নেই, তার ছেলের মতো মানুষই হয় না। তবু আমি এটাই মেনে নিয়েছি। হয়তো ভেবেছি আমার নিজের ভুল, হয়তো বা আমি নিজে ভুল করেছি, হতেই পারে, এমন কিছু না। কিন্তু আমি স্পষ্টভাবে অনেকবার দেখেছি আমার স্বামী যখন বাসায় আসতো, তখন কেন জানি না আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতো, সব সময়ের জন্য আমার সঙ্গে রাগবাগ দেখাইতো, আমার সঙ্গে কখনো ভালো করে কথাও বলতো না। মাঝে মাঝে দেখতাম ফোন আসতো, কেটে দিত, আমি আড়ালে গেলেই তখন কথা বলতো, আমি সামনে গেলেই ফোন কেটে দিত। এগুলো থেকেও আমার অনেক বেশি সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কখনো সেটা উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমার শাশুড়ি যখন একজনের সঙ্গে চলে গিয়েছিল, তখনই আমি বুঝতে পারলাম যে হয়তো এই সংসার, এই জীবন আমার জন্য না। যার মাই খারাপ সে সন্তান কিভাবে ভালো হয়, এই দোষটা দেওয়া ঠিক না, কিন্তু তবুও দিতে হচ্ছে। কারণ আমার শাশুড়ি যদি অন্য লোকের সঙ্গে সম্পর্ক করে চলে যেতে পারে, তাহলে তার সন্তান তো তার আগেই কাজ করবে, তাই না? এরই মাঝে আমি প্রেগনেন্ট হয়ে যাই, আমার একটা সন্তানও হয়। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আর এই সংসার থেকে বেরোতে পারি না। আমার শ্বশুর, আমার দেবর আর আমি সহ একটা সংসার হয়ে যায়। তো আমার শ্বশুর ভালো মানুষ যেহেতু, সেও আমার সবকিছুই বুঝছে। তো আমার স্বামীকে সে শাসন করছে, আমার স্বামীকে সে বলে দিয়েছে যে সে যেন এরকম কোনো কাজ যেন না করে। প্রতিটা বাবা মায়ের উচিত তাদের সন্তানদের ভুলগুলো ধরে দেওয়া, এবং ভুল যেগুলো হচ্ছে সেগুলোর প্রতি খোঁজ খবর রাখা, তাদেরকে উপযুক্ত শাসন করা। কিন্তু সেখানে যদি বাবা মারাই ভুল করে থাকে, তাহলে তার সন্তান তো বিফলে যাবে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।